হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2024। আর এটা হলো তাদের ওয়েবসাইট। এইখানে ঢুকে যাবতীয় তথ্য আপনি পেয়ে যাবেন, তাছাড়া সার্কুলারটাও পেয়ে যাবেন। আর সার্কুলারটা আমাদের ভিডিওতেও আছে, আপনি এই তো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রতিষ্ঠানের নাম বর্ডার গার্ড, নিয়োগ প্রকাশের তারিখ 1 আগস্ট। চলমান নিয়োগ একটি, পদ সংখ্যা অসংখ্যজন, বয়সসীমা 18 থেকে 30। সরকারি চাকরি। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.bgb.gov.bd। আবেদন শুরু হয়েছে 4 আগস্ট 2024। এইখানে আপনার যাবতীয় কিন্তু আমাদের এইখানে সার্কুলারটা দেওয়া আছে। এই যে পদের নাম, তারপরে সংখ্যা, তারপরে প্রয়োজনীয় যোগ্যতা, কোন কোন জেলা আপনি আবেদন করতে পারবে সেইটা এখানে দেওয়া আছে আবেদন। আর এই পাশে আছে সাথে এই যে আবেদন পদ্ধতি, তারপরে আবেদনের ধাপ, তারপরে আবেদনের ধাপ 2 কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আবেদন ফি কীভাবে জমা দিবেন, শিক্ষাগত যোগ্যতা যাচাই মানে কোনভাবে, তারপর ব্যক্তিগত তথ্য প্রদানের ছবি আপলোড কীভাবে করবেন, যাবতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আর তাছাড়া আরও কী কী লাগবে না লাগবে সেগুলো আমরা বলে দেবো। এটা আপনার স্ক্রিনশট রেখে দেন, প্রয়োজনে আপনার পরবর্তীতে আপনার এটা কিন্তু প্রয়োজন হবে। প্রার্থীর বয়স কিন্তু 3 নম্বরে দেখেন, প্রার্থীর বয়স 01/10/2024 তারিখে প্রার্থীর 18 থেকে 30 বছর হতে হবে। আর বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত হলে সমস্যা নেই, তারিখ নিয়োগ পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। আর যেখানে রেজিস্ট্রেশন করবেন এই আছে লিঙ্কটা, এখানে ঢুকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে বা আবেদন করতে হবে। আর নিচে আমরা পদগুলো দিয়ে দিছি, এই পদগুলো আপনি দেখতে পারেন। পদের নাম ইমাম বা আরটি। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ফাজিল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএ উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের নাম পরিবহন কল্যাণ পরিদর্শিকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 3 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ধাত্রীবিদ্যা বা পারিবারিক পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। মাসিক বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের নাম হচ্ছে কমিউনিটি টেকনিশিয়ান, গ্রেড 3। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি পলিটেকনিক ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। এরপরে আছে অফিস সহকারী। পদ সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপে গতি, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আছে ড্রাফটম্যান। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 3 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর আছে পদের নাম হচ্ছে যানবাহন চালক, হালকা লাইসেন্সধারী। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর হচ্ছে কার্পেন্টার। পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আছে কমিউনিকেশন টেকনিশিয়ান, গ্রেড 4। পদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা। তারপর আছে সহকারী ওবি ড্রাইভার। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে 3 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা পাশ করতে হবে। অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হতে সংশ্লিষ্ট কাজে 1 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা। তারপর আছে পদের নাম ইলেকট্রিশিয়ান। পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3.00
সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল কোর্স সনদে থাকতে হবে। মাসিক বেতন 9,000 থেকে 21,800 টাকা। তারপর আছে রুম মেটার, পদের নাম রুট মেকার, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। তারপরে পদের নাম লস্কর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র সার্টিফিকেট মানে জেএসসি পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে কাজের পরে। মাসিক বেতন 8,250 থেকে 20,010 টাকা। তারপর পদের নাম ওয়ার্ড বয়, সভাপতির সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেটের জেএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে পদের নাম আয়া, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্কুল জুনিয়র সার্টিফিকেট জেএসসি পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে পদের নাম হচ্ছে মালি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি সমানে পাস হতে হবে। অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের নাম মেস ওয়েটার, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানে পাস হতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের নাম বাবুর্চি, পদ সংখ্যা 80টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপর আছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, পুরুষ, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। বর্ডার গার্ডে আপনার আবেদন করতে গেলে অবশ্যই প্রার্থীকে 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীর সন্তানরা 18 থেকে 32 বছর উল্লেখযোগ্য। বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত বা অবিবাহিত হলেই হবে। নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ, আবেদন পরীক্ষা নিয়োগ পরীক্ষার কেন্দ্র তারিখ এই রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর এখানে পুরুষ মহিলা এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে হবে। আবেদন করার পরে তারপরে হচ্ছে আপনার পরীক্ষার আগে আপনার ফোনে SMS আসবে, তখন হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনের শেষ সময় আছে 17 আগস্ট 2024 তারিখে শেষ হবে আবেদন। এর আগে আপনার আবেদনটা করে ফেলতে হবে। তো বিডি জবস কর্নারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।